আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, আজকে অনেক কাজ নিয়ে চলে আসলাম। তো এটা হচ্ছে যে খাঁচাটা বের করে রেখেছি, তার ভিতরে যে নেটগুলি ছিল এগুলি বের করে ফেলেছি, কারণ আজকে এটাকে একটু মেরামত করব। তো এই যে লুকটা দেখেন এখন কেমন আছে, মরিচা পরে। তো আমি আজকে রং করব খাঁচাটাকে। তো প্রথমে আমি হচ্ছে একটা কাপড়ের টুকরা এটা কেটে নিব আর কি। এটার সাহায্যে আমি হচ্ছে খাঁচাটা রং করব। তো যেই রংটা আমার আগে খাঁচাতে লাগিয়েছিলাম ওইটা একটু বেঁচে ছিল অবশিষ্ট, তো আমি হচ্ছে এখন ওইটা হচ্ছে ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে তারপর ঢেলে এটা এই মানে যে বাকি রঙটা আছে আর কি, এটা আমি যতটুকু পারি খাঁচাতে যতটুকু হয় অতটুকু আমি দিয়ে দেবো। যেহেতু এটা পরে আছে, তো ভাবলাম যে এটা ফেলে রেখে লাভ নেই, কিছুদিন পরে হয়তো বা এটা বসে যাবে, নষ্ট হবে। তো কোনো দরকার নেই, আমি হচ্ছে এখন খাঁচাতে এটা দিয়ে দিই, তার চেয়ে আরও বেটার হবে। যেহেতু খাঁচাটা বের করে ধুয়ে মুছে রেখেছি, তো তাই ভাবলাম একেবারে রং করে, যেহেতু মুরগির ঘরটা জীবাণুমুক্ত করেছি আলহামদুলিল্লাহ, তো একেবারে রং করে হচ্ছে ওকে আমি ঘরে ঢুকাবো আর কি। তো আসলে হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি কেন এই কাজগুলি করি, বা মহিলা মানুষ হয়ে কেন পুরুষদের এই কাজগুলো করি। আসলে পুরুষ মহিলা কোনো বিষয় নয়, কাজকর্ম আসলে এটা একান্তই যার যার ব্যক্তিত্ব। এটা যে যেমন রুচিশীল বা যে যার যেমন মন মানসিকতা সে সেভাবেই করে আর কি। তো আমি হচ্ছে ভাবতেছিলাম যে একটা এই খাঁচাটা যদি আমি একটা কাউকে ডাকি, অথবা একটা হেল্প নেই, কোনো একটা পুরুষ লোক ডাকি, বা একটা মিস্ত্রিকে ডেকে বলি যে আমার খাঁচাটা রং করিয়ে দেওয়ার জন্য, তো তাকে ডাকা, কত কথা বলা, এই সেই আগর বাগর, কত ভেজাল, তারপরে কত কিছু বোঝানো, এই সে আইসা তার সাথে টাইম দেওয়া, কথা বলা, এগুলি না আমার কাছে অনেকটা পেইনফুল মনে হয় আর কি। খুবই বেশি একটা ভালো লাগে না। তো বিশেষ করে এই জন্যই বন্ধুরা হয়তো বা আপনারা দেখেন, আমি বিশেষ করে অনেক কাজ আমি যেগুলো পুরুষদের অনেক কাজ আছে যেগুলো আমি নিজের হাতে করে থাকি। আপনারা অবশ্যই আমার ভিডিওতে অনেকবারই দেখতে পাচ্ছেন বা দেখেছেন। তো আমি এই কাজগুলি, পুরুষদের যে কাজগুলি মোটামুটি আমি যতটুকু পারি আমি নিজে করার চেষ্টা করি, বা আমি করতে পারি আমি চেষ্টা করে অতটুকু আমি করে ফেলি। কারণ আমার কাছে এটা অনেক বেশি বিরক্তকর যে একটা ডাকবো, কথা বলবো, সারাদিন মিস্ত্রি বসে থাকবে, ওনার সাথে বসে বসে আমার গল্প করতে হবে, বোঝাতে হবে, থাকতে হবে। এগুলো না আমার কাছে খুবই একটা বিরক্তকর একটা বিষয় আর কি। তো যার কারণে আমি নিজে থেকে আমি একটু কষ্ট করে নেই। তো যার পরও তার মানে তারপরও হচ্ছে আমি নিজের কাজটা নিজেই করি আর কি। এই জন্যই বিশেষ করে হয়তো বা আপনারা ভাববেন যে টাকা নাই বা একটা লুক এনে আমি কেন করি না। আসলে টাকা টোকা এগুলা কোনো বিষয় না, হচ্ছে নিজের তৃপ্ততা বা নিজের একটু মন মানসিকতার বিষয় আছে। তো এগুলি থেকে আমি আসলে যতটুকু নিজেকে সেফ রাখা যায় আমি চেষ্টা করি, অতটুকু নিজে সেফ থেকে আমি হচ্ছে কাজকর্ম করার আর কি। তো আসলে দিন শেষে আসলে দিনটা কারোর জন্যই থেমে থাকে না, কাজ হয়ে যায় কোনো না কোনোভাবেই হয়ে যায়। তো ইচ্ছা থাকলে উপায় হয়, সেই কথাটা মানে ব্যতিক্রম কিছু না, আমি যা যা করি আর কি। তো ইচ্ছা আছে বিদায় হচ্ছে আমি একটার পর একটা করতে পারতেছি। যদি আমার ইচ্ছা না থাকতো তাহলে আমার কাছে এইগুলি অনেক বিরক্তকর, বা আমি পারি না এরকম বিষয়টা থাকতো। তো আসলে চেষ্টা করলে সব কিছুই হয় মোটামুটি। তো আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু করার আর কি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ফাইনালি আমি দেখেন কাজটা কথা বলতে বলতে আমি করে ফেললাম। তো ফাইনালি লুকটা দেখেন আলহামদুলিল্লাহ, দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো ও শুকালে ওকে মুরগির ঘরে ঢুকিয়ে ফেলবো আর কি। তো আজ এ পর্যন্তই, আর বেশি কোনো কথা বলবো না, এখানে ইতি টানলাম। আল্লাহ হাফেজ। আসসালাম।